ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম প্রথা বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করছে আবাসিক শিক্ষার্থীরা। লেজুর বৃত্তি রাজনীতির কারণে 4 জনের কামরায় 20 থেকে শুরু করে 300 ছাত্রের একত্রে বাস করার নজিরও আছে বলে জানান তারা। কর্তৃপক্ষের ঘোষণার 24 ঘন্টা না পেরোতেই সিদ্ধান্ত কার্যকর হতে শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ঘুরে আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণরুম প্রথা বাতিল করা হয় সোমবার। উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে প্রভোস্ট কমিটির ওই বৈঠকে মেয়াদোত্তীর্ণদের চলতি মাসের মধ্যে বাধ্যতামূলক হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। রাত পেরোতেই কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাস্তবে রূপ পেতে শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ঘুরে দেখা যায় প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররাও মেধার ভিত্তিতে সিট বরাদ্দ পেয়েছেন। আলহামদুলিল্লাহ, গতকাল আমরা সূর্য সেনের সকল শিক্ষার্থী যারা আবাসিক শিক্ষার্থী ছিলাম, আমরা প্রত্যেকে রুম পেয়েছি। কোন রুমে 2 জন, কোন রুমে 4 জন করে আমরা বর্তমানে এখন অবস্থান করছি। আমরা নতুন 23-24 ব্যাচ, তো গণরুম মধ্যে এটা অবশ্যই একটা আমাদের জন্য ভালো। ফার্স্ট ইয়ারে সিট পাওয়া এটা তো মানে একটা কল্পনাতীত ব্যাপার সেবার। আগে আমরা যেভাবে থাকতাম একটা মানসিক একটা টর্চারের মধ্যে থাকা লাগতো, এখন আমরা লিগ্যাল সিট পেয়েছি এবং আমাদের হলে গতকালই সব শিক্ষার্থীদের লিগ্যাল সিট দেওয়া হয়েছে। ছোট্ট একটি রুমে কারাগারে কয়েদিদের মতো গাদাগাদি করে বসবাস করার তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা যখন ফার্স্ট ইয়ারে থাকছি গণরুমে, এক রুমে 30 জনও থাকছি বা 30-এরও বেশি থাকছি, তো এইটা আসলে অনেক সমস্যার, পড়াশোনার ক্ষতি হয়। আমি তো বঙ্গবন্ধু হলে ছিলাম, প্রায় এক রুমে দেখা যেত যে 3টা গণরুম ছিল, এক রুমে 30 জন থাকতো। বিশেষ করে বিজয় 71 হল যেটা ছিল সেটাতে প্রায় শতাধিক। আমাদের থাকতে হয়েছে প্রায় 1 বছর 2 মাস, অনেকের দেখা গেছে সেকেন্ড ইয়ার পর্যন্ত থাকতে হয়েছে। আবাসিক হলে সব রকম সুবিধা নিশ্চিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তারা। বিশ্ববিদ্যালয়ে গণরুম বন্ধ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে আবাসিক ছাত্রছাত্রীরা। পাশাপাশি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলেও যেন গণরুম আবার চালু না হয় তেমনটাও দাবি করেছেন তারা। দাবি করছেন এর পাশাপাশি খাদ্যের মান ও শিক্ষার মানও ক্রমান্বয়ে আরও উন্নতির দিকে যাবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা।